এই যে এটা হচ্ছে এই যে ফুলুরিগুলো হলো, এটা হচ্ছে তালের বড়া, আমাদের বাংলায় বলে এটা ফুলুরি। এই এটা তৈরি হলো এটা খাওয়ার জন্য। এরপরে কিভাবে তৈরি হলো এই রেসিপিটা আপনাদের দেখাবো। আস্তে আস্তে দেখুন ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন, এবং যদি খুব ভালো লাগে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আগামী দিনে আরও ভালো ভালো রান্না যাতে আপনাদের কাছে নিয়ে আসতে পারি চেষ্টা করব। ধন্যবাদ, আগামী কন্টিনিউ করে দেখুন। এই যে তাল দেখছেন, তালটা ছাড়ানো হচ্ছে। তালের ছালটা পুরো ছাড়ানো হবে। এই তালের ছালটা ছাড়ানো হয়ে গেলে এটাকে আবার মানে ঝাড়না দিয়ে এই শ্বাসটাকে বার করতে হবে। এবং তালটা শক্ত আছে, একটু পেকেছে কম, তাই ছাড়ানোতে একটু কষ্ট হচ্ছে। যাক, তালটা ছাড়ানো হয়ে যাবে। দেখুন তালটা ছাড়ানো হচ্ছে। হ্যাঁ, তালটা ছাড়ানো হচ্ছে। এই যে ছাড়ানো হয়ে গেছে। এরপর দেখুন তালটা একটা ঝান্নার উপর দিয়ে ওটাকে ঘষে ওর শ্বাসটাকে বার করতে হয়। দেখুন শ্বাসটা কীভাবে বার করবে। এই যে এই একটা তাল ভাঙা হয়েছে, একটা তালের মধ্যে 3টে আপনার পাওয়া গেছে, 3টে বীজ পাওয়া গেছে ওর মধ্যে 3 ভাগে। তো আঁঠি যেটা বলে, এই 3টে আঁঠি ঘষতে এই যে এরকমভাবে আপনার তালের শ্বাসটা বেরিয়ে আসবে। এই তালের শ্বাসটা বেরিয়ে আসার পরে এই যে তালের শ্বাসটা বেরিয়ে আসলো, এই তালের শ্বাসটা দিয়ে আমাদের রেসিপি তৈরি হবে। এর সাথে এই যে তালের শ্বাস, তার সাথে গুড়টা মিশিয়ে জল মানে আগুনে চাপিয়ে গরম করে এটাকে গুড়ের সাথে মিক্স করতে হবে। এই তাল শ্বাস আর গুড় এটা গরম করে ফুটিয়ে এটাকে মিক্স করতে হবে। এটা মিক্স হচ্ছে, দেখুন এটা ফুটুক। এটা ফুটলে একদম মিক্স হয়ে যাবে। ফুটলে মিক্স হয়ে যেয়ে ওটা পরে নামিয়ে দেওয়া যাবে। এখন দেখুন ফুটছে, ওটাকে পুরো মিক্স করতে হবে। তাল শ্বাসের সাথে গুড়টা যাতে মিশে যায় একবারই। আগুনে গরম করে ওটা নাড়তে হবে, না নাড়লে আবার পুড়ে যাবে। নেড়ে ওটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর এটা মিক্স হয়ে গেছে, পুরো মিক্স হয়ে গেছে। দেখুন এই মিক্স হয়ে যাওয়ার পরে এরপরে এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এটা মিক্স হয়ে গেছে। এই যে নামানো হচ্ছে, নামিয়ে রেখে কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা হয়ে গেলে এটার সাথে আবার দেখুন অনেক কিছু দিতে হবে, যেমন ধরুন এই তালের শ্বাসটা, এর সাথে এই যে সুজি, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে আটা, এটা হচ্ছে আপনার মৌরি, এটা নুন, এগুলো দিয়ে ওটাকে ভালো করে মিক্স করা হবে। এই দেখুন নুন দেওয়া হলো, এটা মৌরি দেওয়া হচ্ছে, মৌরি দেওয়া হলো। এরপরে সুজি দেওয়া যাবে। এটা সুজি দেওয়া হলো। তারপরে তাল শ্বাসটা দিয়ে এর সাথে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করতে হবে, ভালো করে ঘেটে ওটাকে মিক্স করতে হবে। দেওয়া হচ্ছে, এর সাথে আরও কিছু দিতে হবে। দেখুন দেখতে থাকুন, খুব ভালো টেস্টি জিনিস হবে, খুব ভালো হবে। দেখুন এই যে দুধ দেওয়া হচ্ছে, এর সাথে আবার দুধ দিতে হচ্ছে। দুধ মিক্স করলে আরও ভালো লাগে, কারণ জল দেওয়া যাবে না, তো জল দুধ দিতে হয়। তাল শ্বাসটা আর দুধ এই দুটো দিয়ে মিক্স করতে হবে। এটা মিক্স করা হলো, দেখুন এই যে মিক্স করছে।
ভালো করে খুব ভালো করে মিক্স করো, খুব ভালো করে। অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে, মাখা হচ্ছে। মিক্স করুন, ভালো করে মিক্স করো। এই যে মিক্স হয়ে এসছে, দেখুন ভালো করে মিক্স হয়ে এসে এটা মিক্স হয়ে কড়াইয়ে তেল চাপানো হয়েছে। কড়াইয়ে যা আগুনে কড়াই চাপানো হলো, ইন্ডাকশন স্টোভে কড়াই চাপানো হলো, কড়াইয়ে তেল দেওয়া হলো। এবার তেলটা গরম হবে, তেলটা গরম, আগুন জ্বালানো হচ্ছে, গ্যাস জ্বালানো হচ্ছে। তেলটা গরম হবে, তেলটা একটু গরম হোক, তখনকে আমরা দেখে নিই যে এটা মিক্স হলো কি না। এটা মিক্স তো হয়েছে ঠিক মতো। এরপরে তেলটা গরম হলো কিনা দেখতে হবে। তেলটা গরম হলো, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে এসছে তেলটা গরম হয়ে এসছে অনেকটা। মানে যে এবারে বড়ার ফুলুরি, এই যে ফুলুরি দেওয়া হচ্ছে, এটাকে বড়া বলা যায়, আবার আমাদের গ্রাম্য ভাষায় এটাকে তাল ফুলুরি বলে। আপনারা প্রত্যেকে তাল ফুলুরি, অনেকেই তাল ফুলুরি বলে জানেন, অনেকে তাল বড়া বলে জানেন, আবার অন্যান্য দেশের কী ভাষায় জানি না। এটা প্রত্যেকেই খেয়েছে না, এটা নতুন কিছু খাবার নয়, এটা প্রত্যেকের বাড়িতেই হয়, বিশেষ করে গ্রামগঞ্জে তো হয়ই, শহরেও হয়। এখন তালের যা দাম, তালের এই শ্রাবণ মাসে তালের দাম 20, 30, 40, 50 পর্যন্ত দাম হয় তালের। এবং শহরে অঞ্চলে তো তাল খুব একটা পাওয়া যায় না, গ্রামগঞ্জে পাওয়া যায়। তাই এটা সাময়িক, এটা শ্রাবণ ভাদ্র মাস ছাড়া তো পাওয়া যায় না। শ্রাবণ মাসে ভাদ্র মাসে তাল এসছে, তাছাড়া অন্য সময় তো পাবেন না আপনি। আর এই সময়েই এই শ্রাবণ মাসে খাওয়া ভালো। আমাদের কথাতে আছে যে ভাদ্র মাসে তাল খেলে নাকি পিত্ত হয়ে গেছে সবগুলো। ভাদ্র মাসে না খেয়ে শ্রাবণ মাসে খাওয়া ভালো, কিন্তু শ্রাবণ মাসে তালটা পাকে কম পাকলে কম, পাওয়া যাওয়া কম, এবং এই সময়ে একটু তালের দামটাও বেশি থাকে। যাই হোক, তাল এই শ্রাবণ মাসেই খাওয়া ভালো। ভাদ্র মাসে প্রচুর তাল পাওয়া যাবে, তখন খেতে অতটা ভালো লাগে না। এই দেখুন দাঁড়াগুলো বেশ লাল লাল হচ্ছে, কি সুন্দর ভাজা ভাজা লাল লাল হয়ে গেল। এই লাল লাল পড়ে গেল, এইটা এবারে নামানো হবে। এটা নামানো হবে, তাল বড়া হয়ে গেল, তাল ফুলুরি, তাল বড়া। প্লেটে রাখো। তাল বড়া হয়ে গেল। আপনারা দেখুন, দেখে কেমন লাগছে আপনারা বলবেন, আমার ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে তো